প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এসব প্রজাতির মধ্যে নানা ধরনের ভিন্নতা দেখা যায়। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যস্ত করেছেন। এ অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্বন্ধে আলোচনা করা হলো। প্রাণী বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণীবৈচিত্র্য। দেহের গঠন, বসতি, নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান, মাইগ্রেশন সহ আরও অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্ট। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে অন্য প্রাণী থেকে ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। কেউ দল বেঁধে অতল সমুদ্রে, মাঝ সমুদ্রে বা সমুদ্রপৃষ্ঠে সাঁতার কেটে চলেছে, কেউ দ্রুত, কেউ বা মন্থরলয়ে মাটির উপর হেঁটে বেড়াচ্ছে। কোনো প্রাণী হয়তো গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁকে ঝাঁকে পরিযায়ী হচ্ছে, আবার কেউ এত ক্ষুদ্র যে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী। আমেরিকান বিজ্ঞানী, প্রকৃতিবিদ, লেখক ও শিক্ষক এডওয়ার্ড অসবর্ন উইলসনকে জীববৈচিত্র্যের জনক বা দ্য ফাদার অব বায়োডাইভার্সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: 1. জিনগত বৈচিত্র্য, 2. প্রজাতি বৈচিত্র্য এবং 3. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রের কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্য বা জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্যকে জিনগত বৈচিত্র্য বলে। এর ফলে উত্তরাধিকার প্রক্রিয়ায় জেনেটিক উপাদানের পুনর্মিলন ঘটে। স্থান, কাল ভেদে এর পরিবর্তনও হতে পারে। জিনগত বৈচিত্র্য শুধু একটি জনগোষ্ঠীর মধ্যে পৃথক জিনগত বৈচিত্র্য নয়, বরং জনগোষ্ঠীর মধ্যে জিনগত পার্থক্য অন্তর্ভুক্ত হয়। এসব পার্থক্য সব ক্ষেত্রেই স্থানীয় অবস্থা এবং অভিযোজনের সাথে যুক্ত থাকে। জিনগত বৈচিত্র্য অক্ষত যৌন প্রজনন গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ এটি পিতামাতার জিনগুলোকে একত্রিত করে অনন্য সন্তানের জন্ম দেয়। গ্যামেটসিটির সময় মিয়োসিসে সমস্ত ক্রোমোজোমের মধ্যে পরিব্যক্তি বা মিউটেশন ও জিন প্রবাহের কারণে জিনগত বৈচিত্র্য ঘটে। জিনগত বৈচিত্র্যের গুরুত্ব। জিনগত বৈচিত্র্যের বিভিন্ন গুরুত্ব হচ্ছে জীবের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের জন্ম দেয় এবং মানসিক চাপ, রোগ ও প্রতিকূল পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিক বা মানুষের হস্তক্ষেপের কারণে পরিবেশগত পরিবর্তন প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতা বেঁচে থাকার দিকে পরিচালিত করে। তাই জিনগত বৈচিত্র্যের কারণে যে জাতগুলো সংবেদনশীল সেগুলো মারা যায় এবং যারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারা বেঁচে থাকে। একটি সুস্থ জনগোষ্ঠীর জন্য কীটপতঙ্গ, রোগ বা অন্যান্য বিরূপ অবস্থা মোকাবিলায় প্রতিরোধী হতে পারে এমন সব গুরুত্বপূর্ণ জিন বহন করে। একটি নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের জিনগত সংস্থানে পরস্পর থেকে ভিন্ন, তাই একই প্রজাতির আম, আপেল, ধান, গম, ভুট্টা, যব ইত্যাদিতে বিভিন্ন জাত রয়েছে। প্রাণী জগতে এ ধরনের অনেক উদাহরণ রয়েছে, যেমন বার্সেলেট জেব্রায় জিনগত বৈচিত্র্যের প্রভাবে শরীরে দাগে পরিবর্তন ঘটে। বিভিন্ন জাত থাকায় নিশ্চিত হওয়া যায় যে দুর্যোগকে অন্তত কিছু প্রাণী ও উদ্ভিদ প্রজাতির জনসংখ্যা প্রতিকূল পরিবেশগত কারণগুলোর সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হবে। কম জিনগত বৈচিত্র্য হলে একটি প্রজাতির জীব ও অজৈব চাপ, যেমন রোগ ও ক্ষয়ের প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে এবং দীর্ঘমেয়াদে বিলুপ্তির উচ্চ ঝুঁকির সম্মুখীন হতে পারে। 7 জিনগত বৈচিত্র্য। জিনগত বৈষম্য বা জেনেটিক ভ্যারিয়েশন থেকে সৃষ্টি হয়। জিনগত বৈষম্য প্রত্যেক প্রজাতির জন্য অপরিহার্য, কারণ এর ফলে বিভিন্ন
পরিবেশগত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পায়। এভাবে জিনগত বৈষম্য প্রজাতিকে অভিযোজনক্ষম ও বেঁচে থাকা ও বিবর্তনে সাহায্য করে। প্রজাতিগত বৈচিত্র্য একটি বাস্তুতন্ত্রে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যা, আপেক্ষিক বন্টন ও প্রাচুর্যকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। বৈচিত্র্য সবচেয়ে বেশি হয় যখন উপস্থিত সমস্ত প্রজাতির প্রাচুর্য নির্দিষ্ট অঞ্চলে সমানভাবে প্রচুর পরিমাণে থাকে। দু ধরনের উপাদান নিয়ে প্রজাতির বৈচিত্র্য গঠিত: এক, প্রজাতির সমৃদ্ধি বা স্পেসিস রিচনেস, এবং দুই, প্রজাতির সমতা বা স্পেসিস ইভেননেস। প্রজাতির সমৃদ্ধি বা স্পেসিস রিচনেস হলো একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির ব্যাপক সংখ্যায় উপস্থিতিকে প্রজাতির সমৃদ্ধি বলে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবেশে বিপুল সংখ্যক প্রজাতির সমৃদ্ধি বলে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবেশ বিপুল সংখ্যক প্রজাতির জন্য বেশি অনুকূল হয়, প্রজাতির সমৃদ্ধিও রয়েছে বেশি। প্রজাতির সমতা: নির্দিষ্ট প্রজাতির প্রত্যেক সদস্যের আপেক্ষিক প্রাচুর্যকে প্রজাতির সমতা বলে। কোনো প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে তাহলে এটি উচ্চ সমতায় রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সদস্যের সংখ্যা প্রজাতিতে অস্থিতিশীল হলে জনগোষ্ঠীকে কম সমতায় রয়েছে বলা হয়। অর্থাৎ কোনো প্রজাতির সদস্যের সংখ্যা যদি সম্প্রদায় জুড়ে মোটামুটি স্থিতিশীল থাকে তাহলে এটি উচ্চ সমতায় রয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সদস্যের সংখ্যা প্রজাতি থেকে প্রজাতিতে অস্থিতিশীল হলে জনগোষ্ঠীকে কম সমতায় রয়েছে বলা হয়। প্রজাতির বৈচিত্র্য বিভিন্ন ভৌগোলিক স্থানে ভিন্ন হয়ে থাকে। মেরুর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রান্তীয় অঞ্চল বা ট্রপিক্সে প্রজাতির বৈচিত্র্য সবচেয়ে বেশি হয় এবং মেরু অঞ্চল বা পোলসের দিকে কমে যায়। সবচেয়ে বেশি প্রজাতি সমৃদ্ধ পরিবেশ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় বাড়িবন বা রেইন ফরেস্ট, প্রবাল প্রাচীর বা কোরাল রিফ ও সমুদ্রের তলদেশ অঞ্চল বা ওকেন বটম। ক্রমবর্ধমান অন্বেষণ এলাকার সাথে প্রজাতির সমৃদ্ধিও বেড়ে যাচ্ছে। প্রজাতিগত বৈচিত্র্যের গুরুত্ব: প্রজাতিগত বিভিন্ন বৈচিত্র্যের গুরুত্ব হচ্ছে: এক, প্রজাতির সমৃদ্ধি এবং উৎপাদনশীলতা একটি বাস্তুতন্ত্রকে টেকসই ও স্থিতিশীল করে তোলে। বাস্তুতন্ত্রের বৈচিত্র্যময়তার কারণে খরা বা ঝড় তুফান প্রভৃতি পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা আরও বেশি। প্রজাতির সমৃদ্ধ সম্প্রদায়গুলোতে প্রত্যেক প্রজাতি প্রয়োজন অনুযায়ী লভ্য সম্পদের অংশ ব্যবহার করে জীবিত থাকে, যেমন ছোট শিকড়যুক্ত গাছ অগভীর মাটি থেকে এবং গভীর শিকড়যুক্ত উদ্ভিদ গভীর মাটি থেকে পানি ও খনিজ শোষণ করতে পারে। সমৃদ্ধ বৈচিত্র্য মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতেও প্রয়োজনীয়। সুস্থ জীববৈচিত্র্যের পুষ্টি, সংরক্ষণ ও পুনর্ব্যবহার, মাটি গঠন ও ক্ষয় থেকে সুরক্ষা, ক্ষতিকর গ্যাস শোষণ, জলবায়ু স্থিতিশীলতার মতো অসংখ্য সুবিধা রয়েছে। মানুষ প্রকৃতি থেকে প্রচুর পণ্য যেমন ফলমূল, শস্য, মাংস, কাঠ, তন্তুরঞ্জক, অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ওষুধ ইত্যাদি পায়। অ্যামাজন বন সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। 6 নম্বর, পরাগায়নকারী সহজীবী বা সিম্বায়োটিক সম্পর্ক, পচনশীলতা, খাদ্য শৃঙ্খল, নাইট্রোজেন চক্র, মাটির উর্বরতার কেঁচোয় অবদান সহ অসংখ্য কর্মকাণ্ডে বিভিন্ন প্রজাতি অনন্য ভূমিকা পালন করে। এসব ছাড়াও বিনোদন, পর্যটন, শিক্ষা ও গবেষণার মতো অন্যান্য উপকারী ভূমিকাও রয়েছে। প্রজাতিগত বৈচিত্র্য হ্রাসের কারণ: প্রধানত মানুষের অবিভাজ্য কার্যকলাপের কারণে প্রজাতির বৈচিত্র্য কমে যাচ্ছে। বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টি কারণ রয়েছে যা দ্য ইভিল কোয়ার্টেট নামে পরিচিত। এগুলো হচ্ছে: বহিঃপ্রজাতি বা এলিয়েন প্রজাতি অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ ও খণ্ডায়ন, অতি আহরণ এবং সহবিলুপ্তি বা কোএক্সটিংশন। বৈচিত্র্য হ্রাসের প্রধান 4টি কারণ রয়েছে যা দ্য ইভিল কোয়ার্টেট নামে পরিচিত। এগুলো হচ্ছে: বহিঃপ্রজাতি বা এলিয়েন প্রজাতি অনুপ্রবেশ, বসতি সংকোচন, দূষণ ও খণ্ডায়ন, অতি আহরণ এবং সহবিলুপ্তি বা কোএক্সটিংশন। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য: পৃথিবীর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য হচ্ছে জীববৈচিত্র্যের তৃতীয় স্তরের একটি
একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এর মধ্যে বাসস্থানের ধরন, গোষ্ঠী ও বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়ার বৈচিত্র্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেক বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির সদস্যের মধ্যে অনেক ধরনের মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন ঘটে। কোনো প্রজাতি বিলুপ্ত ঘটে ফলে বাস্তুতন্ত্রের অন্যান্য প্রজাতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন মেরিয়ানা উড়ন্ত শেয়াল, মেরিয়ানাস ফ্লাইং ফক্স, টেরোপোয়াস মেরিয়ানাস নামে পরিচিত এক বড় আকারের বাদুড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পরাগায়নকারী হিসেবে ও বীজ ছড়িয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়ক ছিল। অর্থাৎ মেরিয়ানা উড়ন্ত শিয়াল নামে পরিচিত এক বড় আকারের বাদুড় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পরাগায়নকারী হিসেবে ও বীজ ছড়িয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে সহায়ক ছিল। কিন্তু একসময় দ্বীপপুঞ্জ থেকে এসব বাদুড়কে বিলাসী খাবার হিসেবে শিকার করা শুরু হলে সংরক্ষণ বিজ্ঞানী আশঙ্কা করেন যে উড়ন্ত শিয়ালের বিলুপ্তিতে দ্বীপপুঞ্জের স্থানীয় উদ্ভিদেরও ক্ষতি করবে, কারণ এখানে গাছের 4/5 প্রজাতি পরাগায়ন বা বীজ ছড়িয়ে দেওয়ার জন্য উড়ন্ত শিয়ালের উপরই নির্ভর করে। অর্থাৎ এখানে 4/5 বা 80% প্রজাতি পরাগায়ন বা বীজ ছড়িয়ে দেওয়ার জন্য উড়ন্ত শিয়ালের উপর নির্ভর করে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতে প্রজাতিগত ও জিনগত বৈচিত্র্য উভয়ই অন্তর্ভুক্ত। তুন্দ্রা, তৃণভূমি, মরুভূমি, বনভূমি, সামুদ্রিক বাস্তুতন্ত্র গঠন পৃথক ভৌগোলিক অবস্থানের কারণে বৈচিত্র্যময়। বেশি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের জীবের মধ্যে আরও বেশি খাদ্যচক্র গড়ে ওঠে। অনেক জীব রয়েছে যা শক্তি ধারণ করে এবং অন্যান্য প্রজাতি জৈব পুষ্টিগুলোকে অজৈব আকারে পুনর্ব্যবহার করে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের গুরুত্ব বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক পদ্ধতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বাস্তুতান্ত্রিক গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে প্রকৃতি ও মানব সমাজ উভয় উপকৃত হয়। গুরুত্বগুলো হচ্ছে বিভিন্ন বাস্তুতন্ত্র পুষ্টির চক্র ও প্রয়োজনীয় পরিবেশগত প্রক্রিয়াগুলো বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রজাতির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ায়, জটিল খাদ্য শৃঙ্খল এবং সহজীবিতার সম্পর্ক তৈরি করে। প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্যকে সমর্থন করে, যা অভিযোজন ও বিবর্তনিক প্রক্রিয়ার জন্য উপকারী। বিশুদ্ধ বাতাস, পানি, পরাগায়ন, আবহাওয়া নিয়ন্ত্রণ ও বিনোদনমূলক সুযোগের মতো প্রয়োজনীয় বাস্তুতান্ত্রিক পরিষেবা সরবরাহ করে সরাসরি মানব কল্যাণে অবদান রাখে। টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য রক্ষা ও সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাস্তুতন্ত্র পর্যটন, কৃষি, মৎস্য ও ভেষজ সম্পদের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা দান করে। চিংড়ি মাছের শিরোবক্ষে 13টি খণ্ডক এবং উদরে 6টি খণ্ডক থাকে। চিংড়ি মাছের শিরোবক্ষে 13টি খণ্ডক এবং উদরে 6টি খণ্ডক থাকে। চিংড়ি মাছের শিরোবক্ষে 13টি খণ্ডক এবং উদরে 6টি। শিরোবক্ষে 13টি, উদরে 6টি। শিরোবক্ষে 13টি এবং উদরে 6টি খণ্ডক থাকে।